বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে দুদিনব্যাপী ভরতনাট্যম নাচের একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। এই কর্মশালায় কলকাতা থেকে আগত বিশিষ্ট ভারতনাট্যম শিল্পী প্রান্তিকা মুখার্জির তত্ত্বাবধানে নাচের বিভিন্ন কলাকৌশল শেখানো হয়। তিনি অগ্নিকম ফাউন্ডেশনের সভাপতিও। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় 24 থেকে 25 জন ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। অল্প সময়ের মধ্যেই তারা ভরতনাট্যমের মৌলিক ভঙ্গি, তাল ও অভিব্যক্তির নানা দিক সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ পায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান, এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী আর্থিকভাবে দুর্বল হলেও নাচ শেখার প্রতি তাদের প্রবল আগ্রহ রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এমন একটি কর্মশালায় ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করার চেষ্টা করা হবে, যাতে অর্থের অভাবে আগ্রহী ছাত্রছাত্রীদের নাচ শেখার স্বপ্ন অপূর্ণ না থাকে। বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে আমাদের গত দুদিন ধরে একটা ওয়ার্কশপ হলো ড্যান্সের ওপর। যিনি করলেন তিনি হচ্ছেন প্রান্তিকা মুখার্জি। তিনি সুদূর কলকাতা থেকে এসেছিলেন শুধুমাত্র আমাদের বিদ্যালয়ে এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে ড্যান্স শেখাবো বলে। তো আমরা ধন্য যে এরকম একজন মানুষ যিনি সুদূর কলকাতা থেকে ছুটে এসেছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে শেখাবার জন্য। তো এই দুদিনে প্রায় 22 থেকে 24 জন আমাদের 11 এবং 12-এর ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তারা হাতে কলমে শিখলো এবং খুব সহজ সরলভাবে এত সুন্দরভাবে তিনি নাচটা শেখালেন, সেটা আমরাও দেখে অবাক। এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা এই দুদিন ধরে ওয়ার্কশপ করলো তারাও খুব অনুপ্রাণিত হলো যে এত সহজভাবে নাচটা যে শেখা যায়। কারণ আমাদের বেশিরভাগ মেয়েরাই হচ্ছে খুবই আর্থিকভাবে পিছিয়ে পড়া ঘরের মেয়ে, তারা প্রফেশনালি সেভাবে শিখতে পারে না। কিন্তু দুদিনের মধ্যে তারা এত সুন্দরভাবে নাচের বিভিন্ন কলাকৌশল শিখল, সেটা আমরাও খুব অভিভূত। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রান্তিকা মুখার্জি। তার সাথে সাথে ওনার যে ফাউন্ডেশনটা রয়েছে, যে ফাউন্ডেশনটা আমাদের শুধু কলকাতা থেকে এসে আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে এই নাচটা শেখাবেন। আমি এখানে এসেছিলাম বোলপুরে ভরতনাট্যমের একটা ওয়ার্কশপ করতে। দুদিনের একটা ওয়ার্কশপ হলো এই স্কুলে, বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়। এখানকার ছেলে মেয়েদের আমি এতদিন ধরে শেখালাম, দুদিন ধরে খুব আনন্দ পেয়েছি ওদের শিখিয়ে। ওরা কেউ ভরতনাট্যম আগে কখনো শেখেনি, রবীন্দ্রনৃত্য বা অন্যান্য নাচ একটু একটু টুকটাক করেছে ওরা। কিন্তু আমি প্রথম ভেবেছিলাম হয়তো ওদের ভালো লাগবে না বা আমি শিখিয়ে উঠতে পারবো কি না, ডাউট ছিল। কিন্তু শেখাতে শেখাতে দেখলাম ওরা খুব সুন্দর করে নাচটা রপ্ত করে ফেলেছে এবং ওদের শেখার আগ্রহ খুব বেশি ছিল। আর বারে বারে প্র্যাকটিস করিয়েছি, ওদের কোনো অসুবিধা হয়নি সেটা করতে। আর একটু একটু থিওরি শিখেছে, তার সাথে দৃষ্টিভেদা, যেমন বেসিক্স আমাদের ভারতনাট্যমের যেগুলো থাকে, একটু আডাভুজ, এর থেকে বেশি দুদিনে আর সম্ভব ছিল না। তো ওরা সেইটুকুনি প্র্যাকটিস করবে নিশ্চয়ই, ওরা ভালোবেসে করেছে। ওরা এই আমি যখন নেক্সট টাইম যদি কোনো দিন আসি তখন এসে আমরা দেখবো আবার যে তোমরা এগুলো ভালো করে পারছো এবং এর থেকে আরও বেশি বেশি আমরা তখন শিখবো। বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রী, আমার নাম অর্পিতা হাজরা। আমরা 20-21 জন মিলে এই নাচটি তুলেছি প্রান্তিকা মুখার্জি ম্যামের কাছ থেকে। দুদিনের একটি ওয়ার্কশপ ছিল, তো আমরা ভাবতে পারিনি যে ম্যাম এত সহজভাবে আমাদেরকে এই নাচটি তুলাবে। আর আমাদের এই নাচটি করে খুব ভালো লেগেছে। আর দুদিনের মধ্যে এটি তুলেছে ম্যাম অনেক সুন্দরভাবে, আমাদের সবার খুব ভালো লেগেছে নাচটি।